তারেক রহমানকে বরণে রাজধানীর ৩০০ ফুট এলাকায় জড়ো হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাজিয়া আফরিন। এখন আরও একবার তার সাথে যুক্ত হব সেখানকার পরিস্থিতি জানতে। আর নাজিয়া, আপনি জানাবেন, সকাল থেকে আমরা জানি অসংখ্য মানুষ ক্রমাগত ভিড় করছেন সেখানে। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির কারণে কি কি ধরনের ভোগান্তি হতে পারে এবং সেগুলো নিরসনে কি কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বিস্তারিত জানাবেন। এখন কি অবস্থা? এই মুহূর্তে আমরা এই যে ৩০০ ফিটের যে অভ্যর্থনা মঞ্চের সামনে দাঁড়িয়ে আছি, সেখানে অসংখ্য মানুষের ভিড়, লাখো মানুষের ভিড় আমরা এটা বলতে পারি। এই প্রচণ্ড ঠান্ডা বাতাসকে উপেক্ষা করে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে চারপাশটা এখনো কুয়াশা আচ্ছন্ন হয়ে আছে, এবং এই অবস্থার মধ্যে এই অসংখ্য নেতাকর্মী তারা এখানে ভিড় জমিয়েছেন। অনেকে গতকাল রাত থেকে এখানে অবস্থান করেছেন। আমরা যখন ভোরে আসি তখন আমরা দেখেছি যে এখানে অসংখ্য নেতাকর্মী যারা এখানে সকাল থেকে গতকাল রাত থেকে অবস্থান করছিলেন, অনেকে সকালবেলা এসেছেন, অনেককে দীর্ঘ পথ হেঁটে আসতে হয়েছে। অসংখ্য গাড়ির ভিড়ে এখানে ঢুকতে পারেনি, এবং ৩০০ ফিটের আগে থেকেই, অর্থাৎ এই ওভারব্রিজ শুরু হওয়ার আগে থেকেই যে রাস্তা, সেখান থেকেই অসংখ্য গাড়ি আছে। এবং কারণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে বাসগুলো এসেছে সেই বাসগুলো রাস্তার কিনারে ছিল, এবং সেই বাস থেকে নেমে এই অভ্যর্থনা স্থল পর্যন্ত হেঁটে আসতে হয়েছে। এখানে এসেছেন নেতাকর্মীরা, এবং এই যারা এসেছেন তারা বিভিন্ন ব্যানার নিয়ে এসেছেন, নানা রকম জিনিস নিয়ে এসেছেন, তারা নানা রকম প্ল্যাকার্ড নিয়ে এসেছেন, কেউ ধানের শীষ নিয়ে এসেছেন। এবং বলা যায় যে মঞ্চের সামনে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে সবার হাতে একটি করে বাংলাদেশের পতাকা রয়েছে। তারা দলীয় পতাকার পাশাপাশি অনেকের হাতেই দেশের পতাকা রয়েছে। এবং যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে নিরাপত্তা বেষ্টনীর ব্যবস্থা করা রয়েছে, সেখানে বারবার অনুরোধ করা হচ্ছে যে সেখানে যেন নেতাকর্মীরা না যায়, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা এই পুরো এলাকাকে ঘিরে রয়েছেন, এবং এখানে স্থানীয় যারা রয়েছেন বা তারা দূর দূরান্ত থেকে তারা এই জায়গাটি দেখার চেষ্টা করছেন। তবে মঞ্চ থেকে বারবার যেটি জানানো হচ্ছে যে কিছুক্ষণ পরপর, অর্থাৎ এলাকার বিভিন্ন জায়গা জুড়ে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এলইডি মনিটর দিয়ে দেওয়া হয়েছে, এবং নেতাকর্মীরা যে যেখানে রয়েছেন তাদেরকে হতাশ হওয়ার কিছু নেই। তারা তাদের প্রিয় নেতা তারেক রহমানকে দেখতে পারবেন যে কোনো জায়গা থেকেই। কাজেই সবাইকে অনুরোধ করা হচ্ছে বারবার সবাই যেন মঞ্চের কাছাকাছি আসার জন্য ভিড় না করেন। নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে এখানে একটি রাস্তার মধ্যে, অর্থাৎ রাস্তার মাঝখানে একটি জায়গায় এই অবস্থানটি করা রয়েছে। রাস্তার দুপাশের জায়গাটিকে বন্ধ করে দিয়ে, গাড়ি চলাচল বন্ধ করে দিয়ে এখানে মানুষ এখানে অবস্থান করছে। সেই কারণে তারা বলছেন যে ৩০০ ফিটের পুরো রাস্তা জুড়েই কিছুক্ষণ পর পর এলইডি মনিটর ব্যবস্থা করা হয়েছে, মাইকের ব্যবস্থা করা হয়েছে, যে যত দূরেই থাকুক না কেন তারেক রহমান যখন তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন সেই বক্তব্য, সেই কথা তারা শুনতে পারবেন। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে নির্বাসিত জীবন কাটাচ্ছেন তারেক রহমান, কিন্তু তিনি ভার্চুয়ালি যুক্ত হয়েছেন নেতাকর্মীদের সাথে। কিন্তু আজকে সশরীরে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলবেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাবেন, তাদের প্রতি তার ভালোবাসার কথা জানাবেন, তার প্রত্যাশার কথা জানাবেন, তার নতুন দেশ গড়ার স্বপ্নের কথা জানাবেন। সেই কথাগুলো তারা শুনতে এসেছেন। এবং আমরা এখানে যেমনটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জেলা থেকে মানুষজন এসেছেন, অনেকে ব্যাগ নিয়ে এসেছেন। তারা এখানে কখন পৌঁছাতে পারবেন, আবার কখন তারা ফিরে যেতে পারবেন তার কোনো ঠিক ঠিকানা নেই রেখে তারা ব্যাগ নিয়ে এসেছেন, হয়তো এখানে অবস্থান করতে হতে পারে। আর আমি ফায়জা একটি বিষয় যেটা বলে রাখছি যে মঞ্চে 19টি চেয়ার রাখা হয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে একটি চেয়ার যেটি তারেক রহমানের জন্য নির্ধারিত। বাকি চেয়ারগুলোতে রাজনৈতিক নেতৃবৃন্দ বসবেন, স্থায়ী কমিটির দু একজন সদস্য হয়তো বসবেন এখানটিতে। তবে বক্তব্য রাখবেন শুধুমাত্র তারেক রহমান, এবং খুবই সংক্ষিপ্ত বক্তব্য রেখে তিনি এভার কেয়ারে চলে যাবেন তার মার কাছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে দেখতে যাবেন। তার আগে যাওয়ার পথে, এবং যেহেতু এই পথ দিয়ে তাকে যেতে হবে, এভার কেয়ারে প্রবেশ করার আগে তিনি এইখানটিতে আসবেন এবং দেখবেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলবেন। সেই কারণে বারবার বলা হচ্ছে যে সবাই যেন শৃঙ্খলা বজায় রাখে, এবং এই বারবার বলা হচ্ছে যে অভ্যর্থনা মঞ্চটিকে ঘিরে তারা যেন এই ভিড়টি না বাড়ান, এবং যাতে যান চলাচলের যখন তারেক রহমানকে বহনকারী বহরটি আসবে তখন যেন কোনো রকম বাধা সৃষ্টি না হয়, সেই কারণে নেতাকর্মীদের রাস্তার দুই পাশে সরে যাওয়ার কথা বলা হচ্ছে। এবং ৩০০ ফিটে যেখানে শুরু হয়েছে সেই জায়গাটিতে সেনাবাহিনী সেখানে একটা
ব্যারিকেড দিয়ে রেখেছেন যাতে অন্যান্য কোনো গাড়ি না এখানে প্রবেশ করতে পারে, শুধুমাত্র তারেক রহমানের বহনকারী যে গাড়ি সেই এখানে প্রবেশ করবে তার প্রস্তুতি দিয়ে রাখা হয়েছে। এবং আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই যখন তিনি ঢাকার মাটিতে নামবেন তারপরে তিনি নেতাকর্মীদের সাথে দেখা করার জন্য এই স্থানে চলে আসবেন। তাই সেই প্রতীক্ষা নিয়ে, সেই আকাঙ্ক্ষা নিয়ে অবস্থান করছেন এখানকার নেতাকর্মীরা। ফায়জা, আমার কাছে এখান থেকে এই ছিল সর্বশেষ খবর। নিশ্চয়ই আপনার মাধ্যমে পরবর্তীতে আমরা আরো বিস্তারিত জানাবো।